না, এমনটা অনেক গিফটই পেয়েছি, বাট সবগুলো রিসিভ করি নাই। বলিউডের মধ্যে আমার ঋত্বিক রোশনকে ভালো লাগে। ধরেন হঠাৎ করে ঋত্বিক রোশন আপনার সামনে চলে আসলো, আপনি কি বলে ডাকবেন? না, ভালোবাসার নামে যদি ডাকতে হয় ঋত্বিককে, না, একটু ঋত্বিকের চেহারাটা ইমাজিন করে যে এরকম একটা হ্যান্ডসাম ম্যাচো ড্যাশিং একটা মানুষকে আপনি কি নামে ডাকবেন? না, আমি আসলে অতটা ক্রেজি না যে আমি কাউকে লাইক করি অ্যাজ এ হিরো হিসাবে, বাট তাকে সামনে পেলে আমি খুব ক্রেজি হয়ে যাব। আমি চাই আমার জন্য সবাই ক্রেজি হবে, আমি কখনো কারোর জন্য ক্রেজি হব না। আপনার জন্য আজ পর্যন্ত কতজন ক্রেজি হয়েছে? অনেকেই। আমাদেরকে দুটা গল্প বলেন। বলা যাবে না না, বলে। নাম জানবো না, শুধু গল্প শুনবো। ক্রেজি কোন পর্যন্ত হয়েছে? আমাকে আমি তো বেলি রোডে থাকি, বেলি রোডে অনেক বছর ধরে থাকি, যেহেতু আমি ঢাকার মেয়ে, ঢাকাই জন্ম আমার। সো একটা পাগল ছিল আমার বাড়ির নিচে, সব সময় ঘুরঘুর করতো। আমি কখন বেরোবো, কখন বারান্দায় আসবো, মানে আমি জানি না, বাট সেই ব্যক্তি জানে। তো সেটা আমি 1.5 বছর পরে টের পেয়েছি, মানে জানতে পেরেছি। জানতে পারার পর ওই ব্যক্তির সামনে আমি গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ডেকে। সে কাঁপতেছিল আমাকে দেখে। কেমন ছিল সে দেখতে? মোটামুটি, মানে আমি যেহেতু পছন্দ করি না, তো সেই তো আমার কাছে তো এরকম ভালো লাগবেই না। বাট আমার ভালো লাগছে তার এই ক্রেজিনেসটা, মানে একটা মানুষের জন্য মানুষ এত ক্রেজি হতে পারে। স্টকারকে দেখে ভালো লাগলো যে আপনাকে স্টক করতো লিটারালি? হ্যাঁ, আচ্ছা। আমি মাঝে মাঝে দেখতাম, বাট ওইভাবে বুঝতাম না যে একটা মানুষ এত ক্রেজি হলে যে সারা দিন রাত। তারপরে ছুটালেন কিভাবে স্টকারকে? সামনাসামনি যখন আমার সাথে দেখা হয়েছিল তখন আমি মানে অতটা অভদ্র না, ভদ্রই ছিল। তো আমি বলছি যে আপনি এই গরমের মধ্যে সারা দিন বাইরে বাইরে থাকেন কেন? বলে আমি আপনাকে একটু চিমটি কেটে দেখি। অনেক ক্রেজি। চিমটি কাটতে দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। কোথায়? হাতে? হাতে। ব্যথা পাইছেন? না, তো এইরকম এরকম করে কাঁপতেছিল, মানে উনি যে আমাকে সামনাসামনি আমি ওনার সাথে কখনো কথা বলবো এটা কখনো বিশ্বাস করে নাই। আর আরেকজন? আর আরেকজন ওটা আরো পাগল ছিল। ওটা আমাদের মিডিয়ারই একজন, একটা হিরো। তো খুব ক্রেজি ছিল। সে 3 বছর ধরে স্বপ্ন দেখেছে আমার সাথে কাজ করবে। সো ফাইনালি 3 বছর পর আমাদের একটা মিউজিক ভিডিওর কাজ করা হয়েছে। এই তো, তারপর তো শুটিংয়ের দিন সে সিন করতে পারছিল না, শুধু আমার দিকেই তাকায় থাকতো। তা আমি বুঝি নাই, পরে বুঝেছি শুটিং শেষে। এটাই আমি তো শুনি যে মানুষ ক্রেজি হয়ে তার গল্পটা যখন আমি শুনলাম, পাঠায় দেয়, দামি দামি ফ্ল্যাট গিফট করে দেয়, গাড়ি গিফট করে, না গিফটের বিষয়টা অনেক আসছে, অনেক মানে আমার সাথে এই হ্যাপেনটা হয়েছে, বাট এই বিষয়গুলো না আমি আসলে তুলে ধরতে চাই না, কারণ যে ব্যক্তিটা এমনটা করে তাকে আমি মনে করি সেও একটা সম্মানের জায়গায় আছে। সব কিছু সব জায়গায় বলতে হয় না। না, আমি তো বলতে চাচ্ছি না যে কে গিফট দিল, হ্যাঁ, কিন্তু কি গিফট দিলে আমার খুব জানতে চাই। আমার বার্থডেতে আমার তো 3-4 বছর ধরে বাইরেই বার্থডে করা হয়েছে, বাট তার আগে আমার যতবার বার্থডে হয়েছে আমি জানিও না, আমার বাড়ির নিচে এত বড় ফ্লাওয়ার, এত বড় টেডি বিয়ার, মানে আমার থেকে বড়, বাড়ির নিচে এসে দারোয়ানকে দিয়ে, এবং দারোয়ানকে হাজার চেষ্টা করেও আমি মানে নাম বের করতে পারতাম না যে কে ব্যক্তি, মানে কি পরিমাণ কনভিন্স করে ফেলেছে আমার বাড়ির দারোয়ানকে, আমার কেই বলে না। সো এরকম অনেক গিফট পেয়েছি, আরো অনেক গিফট পেয়েছি। ভার্সাচি, শ্যানেল আর গুচির যুগে আপনি টেডি বিয়ারে তো পড়লে হবে না। না, এমনটা অনেক গিফটই পেয়েছি, বাট সবগুলো রিসিভ করি নাই। আচ্ছা, বার্থডেটা কবে বলেন তো, তাহলে আমরা একটু জানিয়ে দিই। 14 জানুয়ারি আমার বার্থডে। আহা, এই বছর তো মিস হয়ে গেল, নেক্সট বছর এটা নিশ্চয়ই দর্শক দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু সিনেমাতে যে নাকি আপনার খুব একটা জমেনি অভিনয়টা, এরকমটা কেন হলো বলেন তো? সবার জন্য তো আসলে সিনেমা না, তাই না? সবার জন্য আবার ছোট পর্দাও না, যে যেটাতে পিক করতে পারে। যেমন আমি সর্বপ্রথম 2013 সালে বিটিভির ছায়াছন্দ্র উপস্থাপনা করেছি, তারপর আড়ং-এর বিলবোর্ড করলাম, মাধুলী জুয়েলার্স, তারপর সিঙ্গার এলইডি টিভি, মার্কুইস, চন্দন, জেডএসআরএম, জিটিসি, অনেক টিভিসি করেছি, বিলবোর্ডের কাজ করেছি, ম্যাগাজিনের কাজ করেছি। তারপরে আমি সর্বপ্রথম মিউজিক ভিডিও করলাম আরিফিন রুমির এক পলকে, তারপর করলাম আসিফ আকবর ভাইয়ার, তারপর করলাম কাজী শুভ ভাইয়ার। তারপরে নাটকে আসা, আমার নাটকে আমার সর্বপ্রথম নাটক ছিল আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা। তখন অনেক পিছিয়ে ছিলাম বলতে গেলে। তো এই নাটক করার পর আমার খুব মানে অন্যরকম একটা অনুভূতি ছিল।
রাত মানে আমাদের যে ডিরেক্টর উনি তো মারা গিয়েছেন, তো উনি একটু ছিল মানে একটু ক্রেজি টাইপের ছিল, হুটহাট করে মানে শিডিউল ফেলতো রাত 9টা 10টা 12টা এরকম। সর্বপ্রথম আমি নাটকে আসার পরে আমার কাছে মনে হয়েছে এত মানে মানে ডিসিপ্লিন নাই। পরবর্তীতে আমার এই ভুলটা ভাঙছে যখন আমি মানে সেকেন্ড নাটক করি RTV-র, এটা হচ্ছে গিয়ে হৃদয় ঘটিত সজল ভাইয়ের সাথে, মম আপু আর সজল ভাই আমরা তিনজন ত্রিভুজ প্রেমের একটা গল্প। তারপরে আমার ভুলটা ভাঙলো। তারপর তৃতীয় নাটক টিভির সাথে আসলে সবার অভিজ্ঞতাটা তাহলে ভালোই হয় খুব না, ভালো হয়, ভুলগুলো হ্যাঁ। ভেঙে তা যায়। আমার সেকেন্ড নাটক যদি RTV-তে না করা হতো তাহলে এর আগে আমি খালি ক্যান্সেল করতে নিয়েছিলাম, মানে অনেকগুলো নাটক ক্যান্সেল করে দিয়েছি। RTV-র কাজটা করে আমার ভালো লেগেছে, তার তৃতীয় নাটকটাও আবার সজল ভাইয়ের সাথেই।